আজকে আমরা আলোচনা করব দাঁত পড়ে গেলে তার প্রতিস্থাপন পদ্ধতিসমূহ কী কী। তো আমরা সবাই জানি যে একটা সময় আমাদের সাধারণত ওল্ড এজে আমাদের অনেকের দাঁত পড়ে যায় এবং দাঁত পড়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। তো আমরা কোনো সময় আমাদের যদি দাঁত প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে, তো আমরা মনে করি দাঁত প্রতিস্থাপন একটা জরুরি পদ্ধতি। আমাদের দেশের লোকেরা অসচেতন হওয়াতে দেখা যায় বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হলেও তারা সেটা প্রতিস্থাপন করে না। এর ফলশ্রুতিতে যেটা হয়, আমাদের মুখের যে খাবারগুলো হজম হওয়ার কথা, যে আমরা যে মাস্টিউরিটি স্টেজটা দিই, সেই মাস্টিউরিটি স্টেজের মাধ্যমে আমাদের দাঁতে খাবারগুলো আমাদের চর্বিত হয়ে সেটা একটা বোলাস ফর্মেশন করে আমাদের পাকস্থলিতে চলে যায়। কিন্তু আমাদের যদি দাঁত না থাকে তাহলে কি হবে, আমাদের যে ঠিকমতো মুখের যে পাচক রস কর্তৃক আমাদের যে পুরো খাবারের যে পরিপাকটা ঠিকমতো না হওয়াতে আমাদের দেখা গেলো যে আমাদের প্রপার নিউট্রিশন হবে না এবং আমাদের টোটাল স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ হয়ে থাকে। এই জন্য আমরা মনে করি যে আমাদের টুথ রিপ্লেসমেন্ট বা দাঁত প্রতিস্থাপন অবশ্যই আমাদের করতে হবে দাঁত পড়ে গেলে। দাঁত প্রতিস্থাপনের 3টা প্রক্রিয়া আমরা সাধারণত জানি। একটা হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা যেটা বলি সেটা হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট। আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে একটা অত্যাধুনিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা টুথ রিপ্লেসমেন্ট করতে পারি। যে আমি যদি একটা একটা মডেল আমি দেখাই, যে মনে করি যে আমরা এই দাঁতটা পড়ে গেছে, এই দাঁতটা পড়ে গেলে তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু লাইক জিনিস আছে, স্ক্রুর মতো জিনিস, যেটা আমাদের এই স্ক্রু লাইক জিনিসগুলো আমরা হাড়ের ভিতরে ঢুকিয়ে দিই। যেমন আমরা জানি যে ইট ইজ দ্য ডেন্টাল ইমপ্ল্যান্ট, আমরা বলি ডেন্টাল ইমপ্ল্যান্ট, আমরা জানি সেটা হাড়ের ভিতরে এই ইমপ্ল্যান্টটা বসিয়ে দেওয়া হয়। কারণ আমরা জানি এই ইমপ্ল্যান্টটা যদি আমাদের অ্যাকসেপ্ট হয়, আমাদের বডি যদি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমাদের সেই ইমপ্ল্যান্টের উপরে আমরা একটা আর্টিফিশিয়াল দাঁত আমরা বসিয়ে দিই এবং এটা পার্মানেন্ট হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক প্রক্রিয়া। তো ইউজুয়ালি আমাদের দেশে যে পদ্ধতিতে সাধারণত এখন বেশি ব্যবহৃত হয় সেটাকে বলে আমরা ফিক্সড ব্রিজ বা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। এক্ষেত্রে আমরা যেটা করি, যে দাঁতটা নেই সে দাঁতগুলোর পাশের দাঁতগুলো আমরা অ্যাপার্টমেন্ট প্রিপারেশন করি, পাশের দাঁতকে সাপোর্ট নিয়ে আমরা আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে থাকি। তবে সেক্ষেত্রে আমাদের প্রপার টেকনিক এবং প্রপার স্কিল আমাদের দরকার হয়। কারণ যখন আমরা পাশের দাঁতকে যখন তৈরি করব বা প্রসেসিং করব, সেটা যদি অতিরিক্ত কেটে যায় সেক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, তাতে পেইন হতে পারে। এখন যদিও অনেকে এটাকে রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে এটা করে থাকে, তবে আমরা মনে করি যে এটা স্কিল হ্যান্ড দিয়ে রুট ক্যানাল ছাড়াই যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে আমাদের জন্য সেটা ভালো। সেক্ষেত্রে আমরা দেখা যায় পাশের দুটাকে দাঁতকে সাপোর্ট নিয়ে আমরা এরকম ফিক্সড ব্রিজ করতে পারি। এই পদ্ধতিতে আমাদের যাদের একটু স্বাবলম্বী আছে, যারা আমাদের বেয়ার করতে পারে, তারা এই পদ্ধতির এখন বাংলাদেশে বেশি ব্যবহৃত হচ্ছে। তাছাড়া আমরা আরেক ধরনের টুথ রিপ্লেসমেন্ট আছে, যেটা আমাদের যুগ ধরে চলে আসতেছে, আমাদের বয়োবৃদ্ধরা যারা এখনও সেটা ব্যবহার করে, সেটা হলো আর্টিফিশিয়াল ডেঞ্চার। সেই আর্টিফিশিয়াল ডেঞ্চারটা সাধারণত রুগীরা নিজেরাই সেটা পড়তে পারে এবং নিজেরাই সেটা খুলে ফেলতে পারে। বাট এই ব্রিজ এবং ইমপ্ল্যান্ট কিন্তু রুগীরা খুলতে পারে না। তবে আগে যেটা আমাদের এই আর্টিফিশিয়াল ডেঞ্চারটা হতো, সেটা হলো হার্ড স্ট্রাকচার ছিল, আমাদের অ্যাক্রিলিক রেজিনের ছিল। বাট এখন আমাদের এক ধরনের সফট স্ট্রাকচার বা আমরা বলি ফ্লেক্সিবল ডেঞ্চার, সেই ফ্লেক্সিবল ডেঞ্চারের দিয়েও আমরা টুথ রিপ্লেসমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের এস্থেটিক পয়েন্ট অফ ভিউ সৌন্দর্যের ব্যাপারটা একদম মিলে যায়, কারণ দাঁতের কালার এবং মাড়ির কালারটা একদম 100% মিলে যায়। এই জন্য আমরা এক্ষেত্রে আগে যেটা হার্ড স্ট্রাকচার ছিল সেটা পরিবর্তে আমাদের যে নরম কলা দিয়ে যেটা তৈরি করা ফ্লেক্সিবল ডেঞ্চার, সেটা আমরা ব্যবহার করি। ইউজুয়ালি 4টে প্রক্রিয়াতে আমরা সাধারণত টুথ রিপ্লেসমেন্টটা করে থাকি। ধন্যবাদ।